নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আনলো নতুন অস্ত্র, মুনাফিকি। মানুষ মুখে মুসলিম কিন্তু ভিতরে কাফের। শয়তান সৃষ্টি করল মুনাফিক, আর তাদের ব্যবহার করল উম্মাকে ধ্বংস করতে। শুরু হলো মুনাফিকি, দলবিভক্তি, নবী ও সাহাবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র। শুরু হলো উম্মার পতনের যুগ। শয়তান মুসলিমদের মধ্যে আনলো বিলাসিতা, হিংসা, রাজার প্রতি গোলামি আনালো খিলাফতের পতন, মদ, জুয়া, নারী আসক্তি, সুদ খাওয়া, হারাম ব্যবসা, সব ধরনের পাপ ছড়িয়ে দিল ইবলিশ আমাদের মাঝে। আজ জাদু শুধু তাবিজ নয়, এআই দিয়ে ডিপফেক বানিয়ে চরিত্র হত্যা, ব্ল্যাকমেল, ভুয়া রূপ দেখানো, সব শয়তানের ডিজিটাল জাদু। শয়তান সফল হয়েছে, সে ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোর কোনো আধিপত্য নেই। শয়তানের সিংহাসন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিশ তার সিংহাসন পানির ওপর স্থাপন করে এবং সেখান থেকে তার বাহিনী পাঠায়। তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে সে ইবলিশের সবচেয়ে প্রিয়। প্রতিদিন যখন সূর্য উঠে, মানুষ ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু করে, ঠিক তখনই শয়তান ইবলিশ তার নিজস্ব একটি সভা বসায়। সমুদ্রের ওপর একটি তার অদৃশ্য সিংহাসন আছে, যেটা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু তার জিন বাহিনী ও শয়তানদের জন্য এটি একটি বিশাল সদর দপ্তর। সমুদ্রের মাঝখানে অন্ধকার ঘন এক জায়গা, সেখানে ইবলিশ বসে তার সিংহাসনে, চারপাশে তার অসংখ্য শয়তানি সেনা। প্রতিদিন সে তাদের পৃথিবীতে পাঠায়, এক একজনের এক এক দায়িত্ব। শয়তানের দৈনিক কাজগুলো কি কি? ১. মানুষের মনে কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা। মানুষের মনে গোপনে কুমন্ত্রণা দেয় যেন তারা দেরিতে নামাজ পড়ে, গুনাহে লিপ্ত হয়, হারাম পথে যায়। যেমন, তুমি পরে তাওবা করে নিবে, এখন একটু মজা করে নাও। ২. স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো। রাসূলুল্লাহ বলেন, শয়তানের সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। সন্ধ্যার পর ইবলিশ জিজ্ঞেস করে, আজ কে কি করেছে? শয়তানরা এক একে বলে, আমি অমুককে নামাজ থেকে ফিরিয়ে দিয়েছি, আমি একে জুয়া খালিয়েছি। কিন্তু ইবলিশ খুশি হয় না। কিন্তু একজন এসে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে তালাকের দ্বার প্রান্তে নিয়ে গেছি। তখন ইবলিশ তাকে তার কাছে টেনে নেয় এবং বলে, তুই আমার আসল সেনা। ৩. ছোটদের বিপথে নেওয়া ও মা বাবার অবাধ্য করানো। ছোট বাচ্চাদের কান্না, চিৎকার, দুষ্টুমি অনেক সময় শয়তানের প্ররোচনায় হয়। জন্মের সময় নবজাতক যখন চিৎকার করে কাঁদে, সেটাও শয়তান তাকে ছুঁয়ে দেয় বলে হয়। ৪. জাদু শেখানো ও মানুষকে শিরকে ডোবানো। শয়তান তার জিনদের মাধ্যমে জাদুকরদের সাহায্য করে, মানুষকে বিভ্রান্ত করে, সন্দেহ ও ভয় তৈরি করে। যেমন, তারা শয়তানদের অনুসরণ করে যারা সুলাইমানের সময় জাদু শেখাত। ৫. ফিতনা সৃষ্টি করা, গুজব, হিংসা,